মাই বিউটিফুল সোল, ওয়েলকাম টু দ্য চ্যানেল। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। আমি টিনা, আর আজকে রিডিংয়ের টপিক হলো তোমাদের পার্সনের কারেন্ট এনার্জি অফ ইয়োর পার্সন। তো তোমাদের সামনে না দুটো অপশান আছে, দুটো পাইল আছে। এটা হলো ট্র্যাডিশনাল ট্যারো ডেক, আর এটা হলো ডিভাইন ট্যারো ডেক, ট্যারোট অফ দ্য ডিভাইন। ট্র্যাডিশনাল ট্যারো ডেক পাইল নাম্বার 1, আর এটা হলো না সোয়ান চার্মস। দেখো সোয়ানের পেয়ার, এটা পাইল নাম্বার 1, এটা পাইল নাম্বার 2, ট্যারোট অফ দ্য ডিভাইন, এবং তার সাথে না এই ছোট্ট টার্টেল চার্মস। তোমরা তোমাদের ইনটিউশন অনুযায়ী না একটা ডেক চুজ করো, আমি ডেসক্রিপশানে টাইম স্ট্যাম্প দিয়ে দেবো। চলো ভিডিও শুরু করি। মাই বিউটিফুল পাইল নাম্বার 1, ওয়েলকাম টু ইউর রিডিং। তো পাইল নাম্বার 1, তোমরা যারা ট্র্যাডিশনাল ট্যারো ডেক এবং তার সাথে এই সোয়ার্ন পেয়ারটা চুজ করেছো না, এটা হলো তোমাদের রিডিং। চলো দেখি তোমাদের পার্সনের না কারেন্ট এনার্জি কী আছে, কি চলছে ওনার মনে। ওকে, তোমাদের প্রথম কার্ড হলো এইস অফ সোর্ড। ওকে, তারপর হলো 8 অফ সোর্ডস, ক্লিয়ারিটি খোঁজার চেষ্টা করছেন। 10 অফ কাপস, হ্যাংড ম্যান, 7 অফ সোর্ড। 7 অফ সোর্ডকে না আমি ক্লিয়ারিফাই করেছিলাম, নাইট অফ পেন্টিকলস এসছে, আর হলো কুইন অফ ওয়ান্স। চলো দেখি এই সময় ওনার এনার্জি কী। সব থেকে প্রথমে না তোমাদের পার্সন কোনো অ্যাকশান নিচ্ছে না তোমাদের প্রতি, দেখছি এখানে হ্যাংডম্যান। হতে পারে তোমরা নো কন্ট্যাক্ট সিচুয়েশানে আছো, কোনো অ্যাকশান নিচ্ছে না সে। কারণ আছে এর, কারণ তোমাদের পার্সন ক্লিয়ারিটি খুঁজছে, কারণ তার লাইফে না সে ভীষণ অ্যাংজাইটিতে আছে। 8 অফ সোর্ড কি ভীষণ অ্যাংজাইটি এবং স্ট্রেস আছে তোমাদের পার্টনারের মনে, ভীষণ রেস্ট্রিক্টেড ফিল করছে, ট্র্যাপড ফিল করছে, ভীষণ প্রেশার আছে ওনার ওপর। উনি ওনার জীবনে না এই সময় স্ট্রাগল চলছে, কোনো না কোনো স্ট্রাগল ওনার লাইফে এই সময় চলছে। কারণ দেখো 7 অফ সোর্ড আছে, ওনার এনভায়রনমেন্টে আশেপাশে এমন কোনো মানুষ আছে যে ভীষণ ধূর্ত, যে ভীষণ ডিসঅনেস্ট, এবং ইন্টেনশন ভালো না এই মানুষটার। এবং আমি ক্লারিফাই করেছিলাম নাইট অফ পেন্টিকলস এসছে। তো হতে পারে তোমাদের পার্সনের কেরিয়ার ফিল্ডে এমন কোনো মানুষ আছে যার ইন্টেনশন ভীষণ বাজে এবং ভীষণ ডিসঅনেস্ট আর ডিসেপটিভ মানুষ। এই মানুষটা না তো কেরিয়ার ফিল্ডে তোমাদের পার্সনের সাথে কোনো না কোনো ধোঁকা বা বিট্রেল তো হয়েইছে, বা তোমাদের মধ্যে যাদের পার্টনার তো বিজনেস করে না, বিজনেসে কোনো না কোনো ফাইন্যান্সিয়াল লস হয়েছে, কোনো না কিছু তো লস হয়েছে তোমাদের পার্টনারের, এবং তার জন্য ভীষণ রেস্ট্রিক্টেড ফিল করছে, ট্র্যাপড ফিল করছে, ডিসিশন নিতে পারছে না। তার জন্য ওনার বিজনেস আর কেরিয়ারের স্ট্রাগলের জন্যই না উনি ডিসিশান নিতে পারছেন না, ভীষণ পাওয়ারলেস ফিল করছেন উনি। তাই উনি কী করছেন, উনি হ্যাঁ কোনো অ্যাকশান নিচ্ছেন না, একাও। হতে পারে তোমাদের সাথে কোনো কমিউনিকেশান নেই, উনি নিজের ইনার গাইডেন্সকে, ইনার উইজডমকে উনি ফলো করছেন। উনি না ক্লিয়ারিটি খোঁজার চেষ্টা করছেন, নিউ পার্সপেক্টিভ খোঁজার চেষ্টা করছেন। উনি চান, উনি কিছুটা নিজের সাথে না একা সময় কাটাচ্ছেন, যাতে উনি ক্লিয়ারিটি পান। যে কনফিউশন ওনার মনে আছে না, সেই কনফিউশন যেন দূর হয়। ওনার চোখে তোমরা কুইন অফ ওয়ান্স, তোমরা ভীষণ ক্রিয়েটিভ, প্যাশনেট, এনার্জেটিক মানুষ, এবং উনি তোমাদের সাথেই, উনি কিন্তু স্বপ্ন দেখেন 10 অফ কাপসের, তোমাদের সাথে সুখী হ্যাপি লাইফ ক্রিয়েট করতে চান, হারমোনিয়াস রিলেশনশিপ ক্রিয়েট করতে চান। 10 অফ কাপস সোলমেট কার্ড। তো উনি না তোমাকে
তোমাকে তোমাকে ওনার সোলমেট ভাবে। তো উনি হারমোনিয়াস রিলেশনশিপ ক্রিয়েট করতে চান, এমন ফ্যামিলি লাইফ ক্রিয়েট করতে চান যেখানে ইমোশনাল কন্টেন্টমেন্ট থাকবে, ইমোশনাল ফুলফিলমেন্ট থাকবে, দুজনের মধ্যে মিউচুয়াল সাপোর্ট থাকবে, আন্ডারস্ট্যান্ডিং থাকবেন। উনি তোমাদের সাথে সুখী দাম্পত্য ক্রিয়েট করতে চান। উনি বাচ্চা চান লাইফে, ফ্যামিলি হারমোনিয়াস রিলেশনশিপ উনি চান। উনি চান সিকিউরিটি, এমন রিলেশনশিপ যে রিলেশনশিপে সিকিউরিটি থাকবে, সাপোর্টিভ পার্টনার। এবং ওনার চোখে না তুমি একজন সাপোর্টিভ পার্টনার, কুইন অফ ওয়ান্স, ভীষণ ডিটারমিনেশন একজন মানুষ, ভীষণ উইল পাওয়ার আছে তোমার মধ্যে, ইচ্ছার শক্তি, স্ট্যামিনা, ইনার স্ট্রেংথ আছে তোমার মধ্যে। ওনারা সেটা দেখতে জানেন, এমন নয় যে উনি জানেন না। এবং ভীষণ সাপোর্টিভ, ওনাকে ভীষণ সাপোর্ট করো তুমি। উনি তোমার সাথে এই রিলেশন না ক্রিয়েট করতে চান, হ্যাঁ মানে ফ্যামিলি লাইফ ক্রিয়েট করতে চান, লং টার্ম রিলেশনশিপ উনি চান লং টার্ম রিলেশনশিপ, এবং যেখানে ম্যারিড লাইফে কোনো প্রবলেম থাকবে না, এমন রিলেশনশিপ উনি ক্রিয়েট করতে চান। তোমাদের এসছেও দেখো এখানে, ক্ষমা করবেন বাবা, আমার হাতে লেগে গেছিলো বাবার এখানে। তোমাদের এসছেও দেখো দুটো সোয়ান লাভ, এটা দেখো একসাথে থাকতে চায়, দুজনের মাথায় দেখো একসাথে ঠেকে আছে। ওনারা হ্যাপি রিলেশনশিপ ক্রিয়েট করতে চান, কিন্তু কেরিয়ার বা ফাইন্যান্সিয়াল এরিয়াতে কোনো প্রবলেমের জন্য না উনি খুব স্টাক সিচুয়েশানে আছেন। ওই জন্যে উনি ডিসিশান নিতে পারছেন না, ওনার ডিসিশান নিতে দেরি হচ্ছে, সময় নিচ্ছেন উনি, আর উনি ক্লিয়ারিটি খোঁজার চেষ্টা করছেন। চলো দেখি আর কিছু কার্ড দেখি। নেক্সট কার্ড হলো 4 অফ সোর্ড। হ্যাঁ, উনি প্ল্যান করছে, আমি বললাম না উনি প্ল্যানিং করছেন তোমাদের সাথে ফিউচার, তোমাদের দুজনের ফিউচারকে নিয়ে উনি প্ল্যানিং করছেন। এবং ওনার আমি বললাম না মনে ভীষণ উনি ওনার মনকে এবং মাথাকে শান্ত করার চেষ্টা করছেন, কারণ ভীষণ স্ট্রেস অ্যাংজাইটির মধ্যে উনি আছেন। এখানে দেখো কিছু হতে পারে ওনার যে আউটার এনভায়রনমেন্ট না, কিছু মানুষ আছে যারা ওনার জীবনে না স্ট্রাগল ক্রিয়েট করে। তো ওই জন্য উনি চাইছেন খানিকটা সময় একা থেকে ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা করতে, ভবিষ্যৎ নিয়ে প্ল্যান করতে চাইছেন উনি। এছাড়া ওনার এনার্জিতে টেম্পারেন্স, নেক্সট কার্ড টেম্পারেন্স, এছাড়া ওনার এনার্জিতে আমি বললাম না ভীষণ চিন্তা আছে, নেগেটিভিটি আছে ওনার এনার্জিতে, তার জন্য উনি স্টাক ফিল করছেন। তো উনি না ওনার এনার্জিকে এখানে আমি দেখছি ব্যালেন্স করছেন নিজের মধ্যে না, মেডিটেশন করে হোক, নিজেদের রিল্যাক্স করে হোক, নিজেদের এনার্জিকে ব্যালেন্স করতে চাইছেন, নিজেদের এনার্জির মধ্যে না পিস ট্র্যাঙ্কুয়ালিটিটা আবার নিয়ে আসতে চাইছেন, পিস ট্র্যাঙ্কুয়ালিটি মেনটেন করতে চাইছেন এখানে উনি। তোমাদের নেক্সট কার্ড হলো 5 অফ পেন্টিকালস। আমি বলছিলাম না কোনো ফাইন্যান্সিয়াল ক্রাইসিস তো আছেই ওনার লাইফে, উনি চান না উনি ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের জন্য না পিছিয়ে যাচ্ছেন, সময় লাগছে ওনার ফাইন্যান্সিয়াল প্রবলেমের জন্য। কোনো না কোনো ফাইন্যান্সিয়াল এরিয়াতে কোনো ডিফিকাল্টিস দেখতে পাচ্ছি, ফাইন্যান্সিয়াল এরিয়াতে কোনো লস, এবং তার জন্য ওনার লস এবং ল্যাক মেন্টালিটিতে আছেন, একটু ফাইন্যান্সিয়াল এরিয়াতে না ডিফিকাল্টি দেখতে পাচ্ছি। কিন্তু 5 অফ পেন্টিকালস দীর্ঘ সময়ের হার্ডশিপ নয়, অল্প সময়ের মধ্যে এই যে স্ট্রাগলটা চলছে না এটা ঠিক হয়ে যাবে ওনার লাইফে। ফাইন্যান্সিয়াল হার্ডশিপের জন্য হতে পারে উনি ভীষণ একা ফিল করছেন। দুটো কার্ড নেব, ওকে। আপনাদের নেক্সট কার্ড হলো হ্যারোফেন্ট। ওকে, আমি বললাম না উনি দেখুন আপনাদের পার্সন কিন্তু ভীষণ নলেজেবল, ভীষণ নলেজ উইজডম আছে ওনার মধ্যে, ভীষণ ম্যাচিওর মানুষ। তো উনি ওনার এবং ট্র্যাডিশনাল মানুষ, ট্র্যাডিশনকে না খুব ভ্যালু করে আপনাদের পার্সন। তো উনি ওনার ট্র্যাডিশন, ম্যাচিউরিটি এবং নলেজের সাহায্যে এই যে আপনাদের ওনার ফাইন্যান্সিয়াল এরিয়াতে এই যে প্রবলেমটা চলছে না এটাকে ওভারকাম করতে পারবেন সহজেই।
এছাড়া হ্যারোফেন্ট কার্ড হচ্ছে কমিটমেন্ট কার্ড, বিগ কমিটমেন্ট কার্ড এবং ম্যারেজ কার্ড। তো উনি আপনাদের সাথে বিবাহ করতে চান, বিয়ে করতে চান উনি আপনাদের। নেক্সট কার্ড হলো 10 অফ পেন্টিকালস। হ্যাঁ, বলছিলাম না বিয়ে করতে চান। এবং 10 অফ পেন্টিকালস কি, এমন রিলেশনশিপ ক্রিয়েট করতে চান যেখানে ইমোশনাল কন্টেনমেন্ট তো থাকবেই, তার সাথে ফাইন্যান্সিয়াল অ্যাবান্ডেন্টও থাকবে। মানির কোনো প্রবলেম হবে না রিলেশনশিপে। আপনারা ভীষণ একটা সাপোর্টিভ রিলেশনশিপ ওনারা ক্রিয়েট করতে চান। লাইফের প্রত্যেকটা এরিয়াতে যেমন ভীষণ সিকিউর রিলেশনশিপ উনি ক্রিয়েট করতে চান। এবং 10 অফ পেন্টিকালস যেখানে হিউজ লং টার্ম সিকিউরিটি থাকবে রিলেশনশিপে, ফাইন্যান্সিয়াল সিকিউরিটিতে থাকবেই, তার সাথে ইমোশনাল সিকিউরিটি থাকবে। এ প্রসপারাস লাইফ আপনারা দুজন লিড করবেন এমন রিলেশনশিপ চান। উনি হয়তো প্রসপারাস লাইফ খুব ভালোবাসেন, খুব ভালো লাইফ উনি আপনাকে দিতে চান। উনি আপনাকে যথেষ্ট ভালোভাবে রাখতে চান, যথেষ্ট ভালোভাবে রাখতে চান। অ্যাবান্ডেন্ট আর প্রসপারাস লাইফ না উনি আপনাকে দিতে চান। ওই জন্য উনি 10 অফ পেন্টিকালস, ওনার মনে না 10 অফ পেন্টিকালস আছে, ওনার মনে 10 অফ পেন্টিকালসের স্বপ্ন আছে, যেখানে যে রিলেশনশিপে ইমোশনাল ফুলফিলমেন্ট থাকবে, ম্যাটেরিয়াল ফুলফিলমেন্ট থাকবে। আপনারা দুজনই যথেষ্ট ভালো পজিশানে থাকবেন, দুজন একটা স্ট্রং ফাউন্ডেশন আপনারা ক্রিয়েট করবেন। ভালো বাড়ি হবে, ভালো গাড়ি হবে, সমস্ত কিছু যে রিলেশনশিপে না হারমোনি থাকবে, ব্লিস থাকবে। এবং উনি ডিপার কমিটমেন্ট রিলেশনশিপে চান, আপনাদের সাথে ডিপার কমিটমেন্ট চান। এবং উনি ট্র্যাডিশনকে ভীষণ ভ্যালু করেন, ট্র্যাডিশনকে ভীষণ ফলো করেন। উনি আপনাদের পার্সোনাল এনার্জির মধ্যে কিন্তু উনি ভালো লাইফ আপনাদের দিতে চান এবং ভালো রিলেশনশিপ, খুব ভালো রিলেশনশিপ উনি আপনাদের সাথে ক্রিয়েট করতে চান। 10 অফ কাপসও এসছে, 10 অফ পেন্টিকালসও এসছে। ইমোশনাল কন্টেনমেন্ট এবং মেটেরিয়াল ফুলফিলমেন্ট দুটোই কিন্তু আপনাদের রিলেশনশিপে থাকবে এমন স্বপ্ন উনি দেখেন। তো পাইল নাম্বার 1, এটাই হলো আপনাদের পার্সনের না কারেন্ট এনার্জি। যদি এই রিডিংটা আপনাদের সাথে রেজোনেট হয়ে থাকে তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনারা সবাই খুব খুব ভালো থাকবেন। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে, ততক্ষণের জন্য বাই। বিউটিফুল পাইল নাম্বার 2, ওয়েলকাম টু ইয়োর রিডিং। তো পাইল নাম্বার 2, তোমরা যারা ট্যারোট অফ দ্য ডিভাইন ডেকটা চুজ করেছিলে আর তার সাথে এই টার্টল চার্মসটা চুজ করেছিলে, এটা হলো তোমাদের রিডিং। চলো দেখি তোমাদের পার্সনের কারেন্ট এনার্জি কি এই সময়। প্রথম কার্ড হলো 8 অফ সোর্ড। আমি ক্ল্যারিফাই করেছিলাম এইস অফ কয়েন এসছে। তোমাদের পার্টনার না এই সময় খুব চিন্তায় আছে, স্ট্রেসে আছে দেখতে পাচ্ছি। নেগেটিভ সেকেন্ড কার্ড হলো পেজ অফ ওয়ান্স, নেগেটিভ এনার্জিতে আছে ভীষণ। তারপর কার্ড হলো 4 অফ সোর্ড। তারপর হলো জাজমেন্ট। পেজ অফ সোর্ড, 4 অফ সোর্ড। ওকে, তো কারেন্ট এনার্জি তোমাদের পার্সনের না এই সময় ভীষণ স্ট্রেস, ট্র্যাপড ফিল করছে, অ্যাংজাইটি আছে ওনার মনের মধ্যে, ভীষণ প্রেশার ফিল করছেন, হেল্পলেস ফিল করছেন, পাওয়ারলেস ফিল করছেন এবং একা দেখো একটা জায়গায় নিজেকে লুকিয়ে রেখেছে। ও হ্যাঁ, হতে পারে এটা ওনার মনের মধ্যে স্ট্রেস আছে, কিন্তু উনি কিন্তু কাউকে সেটা দেখাচ্ছেন না, শো করছেন না। মুখে একটা না মুখোশ পড়ে আছে যাতে কেউ বুঝতে না পারে, কিন্তু ওনার মনের মধ্যে কিন্তু ভীষণ দুশ্চিন্তা আছে। উনি ওনার বাড়ির কারোর সাথেও শেয়ার করছেন না, হয়তো আপনাদের সাথেও শেয়ার করছেন না। ওনার মনের মধ্যে ভীষণ দুশ্চিন্তা আছে। এর কারণ হতে পারে কোনো ডিসিশান উনি নিয়েছেন, কোনো ডিসিশান নিয়েছেন ওনার জীবনে,
হয়তো এই ডিসিশানটা নাও ওনার ফাইন্যান্সিয়াল এরিয়া রিলেটেড, ওনার বিজনেস রিলেটেড, কেরিয়ার রিলেটেড, এমন কোনো উনি ডিসিশান নিয়েছেন যার জন্য উনি একটু এই সময় না টেনশানে আছেন, যা ওনার জীবনে একটা ট্রান্সফরমেশান নিয়ে এসছে। নিউ, আমি বলবো নিউ, নতুন একটা স্টার্ট নিয়ে এসছে ওনার জীবনে। কিন্তু কি উনি আছেন ভীষণ টেনশানে। এরপর দেখতে পাচ্ছি আপনাদের পার্সনের সাথে কি আপনাদের মনে হয় না আপনাদের পার্সনের সাথে ঝগড়া চলছে, কোনো না কোনো কনফ্লিক্ট তো চলছে দুজনের মধ্যে, আপনাদের দুজনের মধ্যে না কমিউনিকেশান ঠিক নেই, এবং হয়তো দুজনের সাথে কথা বলছেন না। আপনারা দেখুন, আমার তো মনে হচ্ছে এই কার্ড দেখে না আপনারা খুব পেনে আছেন, খুব দুঃখ আছে আপনাদের মনে, এবং আপনাদের পার্সনেরও কিন্তু তার জন্য কিন্তু কষ্ট আছে। দেখুন, যেহেতু আপনার সাথে কথা হচ্ছে না, কমিউনিকেশান হচ্ছে না, উনি ভীষণ স্টাক ফিল করছেন। দেখুন, ভীষণ রেস্ট্রিক্টেড ফিল করছেন, মনে হচ্ছে যেন ওনার মনে হচ্ছে ওনাকে কেউ বেঁধে রেখেছে। উনি না আগে এগোতে পারছেন না, লাইফে কিছু করতে পারছেন না। আই থিঙ্ক কথা হচ্ছে না। দেখুন, মুখে না একটা সোর্ড আছে, যেমন উনি বলতে পারছেন না ওনার মনের মধ্যে যেই কষ্ট, পেন, যন্ত্রণা যে ওনার মনের মধ্যে আছে না, সেটা উনি কাউকে বলতে পারছেন না। আপনারা না দুজনই দুজনের সাথে কমিউনিকেশান করছেন না। এখানে আপনিও দেখুন আপনার মুখ ঢেকে কাঁদছেন বসে বসে, আর উনিও ওনার মুখ বন্ধ করেই রেখেছেন, মুখে সোর আটকে আছেন, ওনার মুখও উনি বন্ধ করে রেখেছেন। আপনারা দুজনের সাথে একদম ক্লিয়ার কমিউনিকেশান করছেন না। কিন্তু আপনার পার্সন কিন্তু চায় আপনার সাথে কমিউনিকেশান করতে, কথা বলতে। আপনার পার্সন না অ্যাকশান নিতে চায়, সে চায় তার নিজের যেই অবস্থা না, পেইন, যন্ত্রণা, তার থেকে সে নিজেকে বের করবে এবং আপনার সাথে কথা বলবে। তার মনে যে সমস্ত যে দুঃখ, কষ্ট, যন্ত্রণা আছে না, সেটা আপনার সাথে শেয়ার করতে চায়। যে কনফ্লিক্ট, যে আর্গুমেন্ট আপনাদের দুজনের মধ্যে চলছে, সেটা মেটাতে চায়, সে কমিউনিকেশান করতে চায়। আপনাদের পার্সন আপনাদের সাথে কমিউনিকেশান করতে চায়, আমি এখানে দেখতে পাচ্ছি। চলুন আর কটা কার্ড নিই। আপনাদের নেক্সট কার্ড হলো মুন। ওকে, মুন, উনি না ওনার মনে স্ট্রেস, অ্যাংজাইটি তো আছে, আর কিন্তু এই মুন কার্ডটা দেখে আমার কি মনে হয় বলুন তো, উনি দেখুন মিডল সিচুয়েশানে দাঁড়িয়ে আছেন। উনি এদিকে নো না ইয়েসও না, উনি মাঝখানে দাঁড়িয়ে আছেন। মনে হয় মেবি উনি এখনও না প্রপার ডিসিশান নিতে পারছেন না। ওই জন্য উনি কী করছেন এখানে, উনি ওনার ইনার গাইডেন্সকে, ইনটিউশনকে ফলো করছেন। উনি না রিফ্লেকশান করছেন, একটু সময় নিচ্ছেন, সময় নিয়ে আপনাদের সম্পর্কটা সম্বন্ধে না ভাবনা চিন্তা করছেন, জীবন নিয়ে ভাবনা চিন্তা করছেন, কি করবেন উনি আগে। উনি একটু সময় নিচ্ছেন, সময় নিয়ে না একটু রিফ্লেকশান করছেন, চিন্তা ভাবনা করছেন, তারপর উনি অ্যাকশান নিতে চান। সবার আগে উনি না ক্লিয়ারিটি চান, কারণ ওনার মনে তো ক্লিয়ারিটি নেই না, উনি সেই ক্লিয়ারিটিটাকে খোঁজার চেষ্টা করছেন এখানে। নেক্সট কার্ড হলো কিং অফ সোর্ড। ওকে, কিং অফ সোর্ড ভীষণ প্র্যাকটিক্যাল, লজিক্যাল আর অ্যানালিটিক্যাল মানুষ। ক্লিয়ারিটি কিন্তু আছে, কি নিজের এনার্জিতে উনি আসছেন ধীরে ধীরে, এবং উনি চান না ঝগড়া করতে। দেখুন, কিং অফ সোর্ডে ট্র্যাডিশনাল ডেকে না সোর্ডটা হাতে তোলা থাকে, এখানে দেখুন উনি সোর্ডটা নিচে নামিয়ে রেখেছেন, ধরে আছেন কিন্তু সোর্ড নিচে নামিয়ে রেখেছেন। উনি কোনো কনফ্লিক্ট চান না, আর্গুমেন্ট চান না, ঝগড়া চান না, উনি পিস চান। হতে পারে আপনাদের পার্সন না একটু ভীষণই প্র্যাকটিক্যাল মানুষ, লজিক্যাল মানুষ। উনি মনের থেকে, হার্টের থেকে, হৃদয়ের থেকে বেশি মাথাকে প্রাধান্য দিয়ে থাকেন, বেশি চিন্তা ভাবনাকে ওনার প্রাধান্য দিয়ে থাকেন, বেশি ওনার ব্রেনের কথা শোনেন, মাথার কথা শোনেন।
কিন্তু আপনাদের পার্সন কিন্তু মরালিটি নিয়ে চলেন, এটুকু বলতে পারি। ওকে, নেক্সট কার্ড হলো 9 অফ কাপস। তারপরের কার্ড হলো ফুল এবং এমপ্রেস। ওকে, দেখুন তো আপনাদের পার্সন কিন্তু এটা বুঝতে পেরেছে যে আপনি ওনার ইমোশনাল ফুলফিলমেন্টের কারণ, আপনি যে ওনার উইশ, আপনি যে ওনার ড্রিমস, আপনার মতো যে মানুষকে ওনারা সাথী হিসেবে চান, সেটা কিন্তু উনি একদম বুঝতে পেরেছেন। ওনার রিলেশনশিপ নিয়ে বা পার্টনার নিয়ে ওনার মনে যে স্বপ্ন আছে, সেই উইশ আছে, সেটা উনি বুঝতে পেরেছেন। আপনারা ভীষণ, এখানে এমপ্রেস দেখুন ভীষণ ট্র্যাডিশনাল, দেখে মনে হচ্ছে ভীষণ ট্র্যাডিশনাল, আপনারা ভীষণ স্পিরিচুয়াল। এছাড়া এমপ্রেস যখন আপনারা ভীষণ ভালো মনের মানুষ, ভীষণ নার্চারিং, ভীষণ সাপোর্টিভ মানুষ, ভীষণ হেল্পফুল মানুষ আপনারা। তাই আপনার মতো মানুষ কিন্তু পেয়ে উনি কিন্তু ভীষণ খুশি। ওনার মনের মধ্যে ইমোশনাল ফুলফিলমেন্ট আছে, এই নেই বলবো আছে না, এবং উনি চান ঝগড়াঝাটি মিটিয়ে আপনাদের সাথে না নতুনভাবে জীবন শুরু করতে, নতুনভাবে রিলেশনশিপটাকে না আগে এগিয়ে নিয়ে যেতে, ডিভাইনের ওপর ভরসা করে রিলেশনশিপটাকে না উনি আগে এগিয়ে নিয়ে যেতে চান। এখানে দেখুন উনি ফ্রেশ স্টার্ট করতে চাইছেন উনি আপনাদের সাথে জীবনে। এখানে একটা না প্যালেসও আছে, তো হতে পারে ফুল কার্ড তো ম্যারেজকেও রিপ্রেজেন্ট করে, তো হতে পারে উনি জীবনে না নতুনভাবে জীবনকে না শুরু করতে চাইছেন, জীবনে নতুন হতেও পারেন স্টেবিলিটি চাইছেন লাইফে। কারণ আপনারা ওনার ইমোশনাল ফুলফিলমেন্টের কারণ আপনারা উনি যেমন পার্টনার কল্পনা করতেন না, আপনারা সেরকমই। তাই উনি আপনাকে হারাতে চান না, ওনাকে হারানোর কোনো ইচ্ছে আপনাদের হারানোর কোনো ইচ্ছে ওনার মধ্যে কিন্তু নেই। উনি রিলেশনশিপকে আগে এগিয়ে নিয়ে যেতে চান এবং ডিভাইনের উপর ভরসা করে রিলেশনশিপকে না আগে এগিয়ে নিয়ে যেতে চান। রিলেশনশিপে নিউ স্টার্ট চাইছেন, উনি ফ্রেশ স্টার্ট চাইছেন আপনাদের সাথে। উনি দেখছেনও দেখুন এমপ্রেসে আপনাদেরই দিকে। এখানে কিং অফ সোডেও দেখুন এদিকে দেখছে, তারও এখানে 9 অফ কাপসে ওনার নজর। তো উনি জানেন যে আপনাদের না উনি যথেষ্ট ভ্যালু করেন, আপনার ভ্যালু উনি জানেন, খুব ভালো জানেন যে আপনি কীরকম। তো পাইলাম। আর এই কচ্ছপ দেখে না আমার মনে হচ্ছে, টার্টেলটা দেখে আপনাদের রিলেশনশিপে যে প্রবলেমটা না, সেই প্রবলেমটা ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। স্টেবিলিটি তো আসবেই এবং ধীরে ধীরে প্রবলেম সমস্ত কিছু ঠিক হয়ে যাবে। তো পাইল নাম্বার 2, এটাই হলো দাঁড়ান, এখানে দেখুন আমি দেখাই ব্যাক অফ দ্য ডেক কি কার্ড এসছে। এই যে হুইল অফ ফরচুন আর 10 অফ কাপস আছে, কিং অফ কাপস, সান। ওকে, হুইল অফ ফরচুন আমি তো বললাম না, ফুল থেকে উনি নতুন শুরু করতে চাইছেন উনি আপনাদের সাথে লাইফ, যেখানে পজিটিভিটি থাকবে, অপটিমিস্টিক থাকবে, অনেক হারমোনি থাকবে, হ্যাপিনেস থাকবে, এমন লাইফ উনি আপনাদের সাথে না শুরু করতে চাইছেন। তো পাইল নাম্বার 2, এটাই হলো আপনাদের পার্টনারের, সরি আমি না হাজব্যান্ড বলে দিতে যাচ্ছিলাম, আপনাদের পার্টনারের কারেন্ট এনার্জি। যদি রিডিংটা আপনাদের সাথে রেজোনেট করে আর যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক করে দেবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আপনি বলছি তুমি থেকে। তো তোমরা সবাই খুব ভালো থাকবে, দেখা হবে নেক্সট রিডিংয়ে, ততক্ষণের জন্য বাই।